কিন্তু পৃথিবীর মানুষের সবচাইতে যিনি নিকটবর্তী, মানুষের সবচাইতে যিনি হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী, তিনি কে? জোরে বলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশ্ব নবীর মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, আজকের কোরআনের মাহফিলে যদি কেউ শামিল হয়ে থাকে, ও যদি নির্মাণ শ্রমিক অথবা মোটর শ্রমিক ইউনিয়নের একটা নিম্নমানের সদস্য হয়, যার নাম কোন নেতা নেত্রী, এমপি, জেলা পরিষদের নেতারা, ডিসি সাহেব, এসপি সাহেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার কেউ কোথাও নেয় না, লোকটারে কেউ গনেও না, কোনোদিন দেখেও না, এই মানুষ যদি আজকে কোরআনের মাহফিলে হাজির হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মারফত বলে দিয়েছেন, তোমার নামটা দুনিয়ার সংসদে নিয়ে আমি তোমার ছোট করব না, জেলা পরিষদে, উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদে তোমার নাম নিয়ে আমি তোমার ছোট করব না। আমার মহাগ্রন্থ আল কোরআনের শ্রোতা হওয়ার জন্য তোমার মর্যাদা এত বেড়ে গেল, যার সমান অফিস হতে পারে না, যার চাইতে পাওয়ারফুল অ্যাসেম্বলি সংসদ হতে পারে না, তার নাম হলো আমার আরশে আজিম। সেই আরশে আজিমে বসে লক্ষ কোটি কোটি ফেরেশতাদের সামনে তোমার মতো শ্রমিক আব্দুল্লাহর নাম আমি গর্ব ভরে উচ্চারণ করিতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কি হবে দুনিয়ার সংসদে আমার নাম উচ্চারণ করে? কি হবে আমার নাম জেলা পরিষদে ডিসি সাহেবের কক্ষে উচ্চারণ করে? কি হবে আমার নাম ইউনিয়ন পরিষদে উচ্চারণ করে, যদি আল্লাহর কাছে আমার নাম না থাকে? কথা বলেন। আর আল্লাহর কাছে যদি নামটা ইনক্লুড হয়ে থাকে, আল্লাহর খাতায় যদি, তালিকায় যদি নামটা থাকে, অবশ্যই দুনিয়ার সব অফিসে আমার নাম রাখতে বাধ্য হবে। ঠিক কিনা বলুন? এজন্য কোরআনের মাহফিলে এসে কি আপনারা বেজার? কোরআন শুনলে লাভ না লস? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুজ জুমার এটি 23 নম্বর পারা 39 নম্বর সূরা, এখানে আল্লাহ পাক 18 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই সহিহ গ্রন্থের আলোচনা যারা শুনবে আর আমলের জন্য নিয়ত করবে, বেশি দেরি করবে না। এই আয়াতের ভিতরে আল্লাহ সুম্মা ইয়াত্তাবিউনা বলেন নাই, ফায়াত্তাবিউনা। আলেমরা বুঝবেন সুম্মা আসলে তারাখি, আজকে শুনলেন আগামীকাল পরশুদিন নিয়ত করলেও চলবে, কিন্তু না, আল্লাহ পাক ফা দিয়ে বলেন ফালে তাকিব, তার মানে হলো কোরআন শোনাও সারা, আমলের জন্য নিয়াত করাও সারা। এই শ্রেণীর মানুষকেই কোরআনে কারীম জান্নাতের রাস্তা দেখায় দেবে। আর এই পৃথিবীতে জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার, ওই বিজ্ঞানী, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই লেখক, ওই কবি, ওই সাহিত্যিক, ওরা যত বড় জ্ঞানী হোক না কেন, আমাদের দেশে এরকম বুদ্ধিজীবী আছে না নাই? যেই বুদ্ধিজীবীরা টিভির পর্দায় বসে, টক শোতে বসে আল্লাহর কোরআন, রাসূল এবং আল্লাহর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য না রাখলে ওদের পেটের ভাত সিদ্ধ হয় না। কথা কোন এরকম বিজ্ঞানী নামের, এইরকম বুদ্ধিজীবী নামের পরজীবী কলঙ্ক আছে না নাই? এরা বুদ্ধিজীবী হতে যেই বুদ্ধিজীবী আল্লাহ রাসূল, পরকাল, কিতাব, সুন্নাহ, আমার বিশ্বনবী এবং আলেমদের বিরুদ্ধে কথা বলে, একটা ডাস্টবিনের কিটের চাইতেও নিকৃষ্ট। জোরে বলুন ঠিক কিনা? ওই বুদ্ধিজীবীদের সাথে আমাদের কোন সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে, রাসূলের সাথে, আলেমদের সাথে। আপনারা কি আলেমদের সাথে থাকতে রাজি আছেন? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব বুদ্ধিজীবী ওদের চাইতে আজকের কোরআনের মাহফিলের যদি একটা অটো ভ্যান চালক হয়, একজন মেথরও হয়, একজন জুতা সেলাই করা মুসিও যদি হয়, আর আমার কোরআন শুনে যদি আমলের নিয়ত করে, আল্লাহ বলেন যাদের নাম আব্দুল সালাম বলল, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, কবি বলো, সাহিত্যিক বলো, লেখক বলো, গবেষক বলো, পিএইচডি হোল্ডার বলো, এমফিল গবেষক বলো, যে কেউ হোক না কেন, কোরআন যদি না থাকে ওই হিরোটা কোরআনের কাছে জিরো। আর কোরআনের সাথে থাকার কারণে আমলের নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম এই অটো ভ্যান চালক আব্দুল্লাহ পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহু আকবার। তাহলে আপনাদের মর্যাদা ছোট হলো না বড় হলো? কি শুনলে শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত থাকবেন? দেখি কারা কারা থাকবেন না। কিছু কিছু হাত উঠছে, যে এটা জজবার ঠেলায় উঠছে, জোরে বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাইজান? আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমি সেই কোরআন কারীম থেকে আলোচনা করার জন্য, আপনাদেরকে শোনানোর জন্য নিয়াত করেছি। তবে আমার তো কোনো জ্ঞান নেই। তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, আমি তো আসলে তাফসীর করার কোনো যোগ্যতাই রাখি না, কিন্তু যেহেতু দাওয়াত দিয়েছেন তারপরেও তো কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলতে হবে, ঠিক না ভাই? আমরা কি এই পৃথিবীতে আসল মুফাসসির? আসল মুফাসসির কে? তারপরেই রাসূল। রাসূলের যে তাফসীরগুলি কিতাব আকারে এসেছে, এগুলো পড়ে টরে এসে আমরা আপনাদের সামনে রিলে করে, সম্প্রচার করে কিছু কথা শোনাই দিই, ঠিক কি না? আমরা আসল মুফাসসির নই, ঠিক না? ঠিক বলেন। এজন্য আমি বগুড়া থেকে এসেছি অনেক কষ্ট করে, সেই 3:30টায় রওনা দিয়েছি, রাত্রি 10:45টায় পৌঁছলাম। কষ্ট কম হয়েছে না বেশি হয়েছে? আমি আপনাদের কি মেহমান? কথা বলেন না। আমি আপনাদের, আপনারা কি? খালি শ্রোতা, মেজবান। আমাকে দাওয়াত দিয়েছেন না? মেহমান যদি মেজবানের কাছে কিছু চায়, দিতে হয় কিনা? দিতে হয়। তো আমি কি চাইবো? বাড়ি ঘর চাইবো নাকি? 2 বিঘা জমি চাইবো? এগুলো চাইলে দিব না, আর আমি চাবো না। আকাশ কুসুম পরিকল্পনা কেন করব? শুধু চাইবো ইনশাআল্লাহ আমি যদি 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এবার দল মত নির্বিশেষে আমি জানি আমার মাহফিল আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, জাসদ আছে, বাসসাত আছে, ইসলামী ঐক্য জোট, শাসনতন্ত্র, তাবলীগ জামাত, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন, কৃষক, শ্রমিক, জনতা লীগ, যত যা আছে সবগুলো আমার মজলিসে মাহফিলে হাজির আছে, ঠিক না? ঠিক কথা। এখন আজকে যখন কোরআনের মাহফিলে আসছি, আল্লাহ পাক বলছেন এরা হলো আমি আল্লাহর হিজবুল্লাহর দলের সদস্য। সুবহানাল্লাহ। আমাদের দল এখন কয়টা? সবাই কথা বলেন না কেন? আমরা সবাই এখন এক দলের সদস্য। সেই দলের নাম হলো হিজবুল্লাহ। বলেন দলের নাম কি? জোরে বলেন। সেই দলের সদস্য হয়ে শেষ পর্যন্ত আমরা থাকতে রাজি যারা আছি, দুহাত তুলে আল্লাহকে দেখায় দিবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাই সকল, ভূমিকার কলেবর বৃদ্ধি করতে চাই না, সরাসরি কোরআনী হাকিম থেকে আলোচনা করতে চাই, কারণ কোরআন ছাড়া শান্তি হবে না। সব কিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? পৃথিবীতে সব কিছুতে ভেজাল ঢুকছে না ঢোকে নাই? কথা কন না কেন? ওই রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ, পুরাণ সহ যত কিতাব আছে, সেই কিতাবগুলোর ভিতরে আপনারা আওয়াজ দিয়ে বলেন ওগুলোর ভিতরে ভেজাল ঢুকছে না ঢোকে নাই? ভেজাল নাই কোন কিতাবে? কোন কিতাবে? আমার বগুড়া জেলায় কয়েকদিন আগে ভেজাল মদ খায় 24 জন মরছে। আচ্ছা, মদ আসল না ভেজাল? মদ নিজেই ভেজাল, তার মধ্যে আবার কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে। সেই ভেজালের মধ্যে এখন আবার ভেজাল ঢুকাচ্ছে, আর আসল যেগুলো সেগুলোর তো নকল বের হইছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু একমাত্র পরীক্ষিত, there is no doubt, there is no confusion in the holy book al-Quranul Karim, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই কথা কি কোরআন নিজেই বলেছে না বলে নাই? শুরুতেই আছে না নাই? যালিকাল কিতাবু লা রাইব
মাফিহে, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি নিজেও তো দু একটি কিতাব লিখেছি, সেই কিতাবের শুরুতে আমি নিজে লিখে দিয়েছি, আমি মানুষ, ভুল হতে পারে, যদি কারো দৃষ্টিগোচর হয় আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করার জন্য যত্নবান হইব। যতগুলো বই পড়ছি জীবনে সবগুলো এইভাবেই লেখে। কিন্তু এই কিতাবের যিনি লেখক তিনি কে? নাজিলকারী, অবতরণকারী। তিনি কি বলেছেন যে ভুল আছে সংশোধন করে দেব, আমাকে জানাও? বলছে। উনি চ্যালেঞ্জ দিয়েছেন, একবার নয়, দুইবার নয়, বারবার চ্যালেঞ্জ দিয়েছেন। ১৫০০ বছর পেরিয়ে গেছে, কোরআনে কারীমের এই চ্যালেঞ্জের মোকাবেলা কোন বিজ্ঞানী, কোন কবি, কোন সাহিত্যিক, কোন বুদ্ধিজীবী কেউ করতে পারে? আলহামদুলিল্লাহ, জোর কর। তাহলে এটা শ্রেষ্ঠ নিয়ামত কাদের জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য জাতিরা কোরআনের কথা শুনলে আশ্চর্য হয়ে যায়। যারা এটার ভুল ধরতে এসেছে তাদের ভুল ধরা পড়ে আর মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি, ডক্টর ইসলামুল হক, মাইকেল হার্ট, এই ধরনের আরো যারা যারা এসেছিল, সর্বশেষ ব্রিটেনের প্রধানমন্ত্রী, নাম ছিল টনি ব্লেয়ার, তার আপন শেলিকা, বইয়ের ছোট বোন, স্ত্রীর ছোট বোন, কি হয় আপনাদের দেশে? শালি হয় না? আর মানে সঠিক ভাষায় যেটা বলে শেলিকা। এই শেলিকার নাম ছিল লরেন বুথ। সে গিয়েছিল ইরান সফর করতে। পেশায় ছিল সে জার্নালিস্ট, একজন সাংবাদিক। সাংবাদিক তো নয়, সাংঘাতিক, ঠিক কি দেখো? ইরান সফর করতে গেছে। ইরান তো ইসলামিক প্রজাতন্ত্র। সুবহানাল্লাহ, কথা বলেন। 1979 সালে ইরান সুন্দর করে ইসলামিক স্টেট হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। সেখানে এখন যদিও তারা অনেকে শিয়া আছে, শিয়া সেটা ভিন্ন কথা মাসলা মাসাইলের দিক থেকে, কিন্তু সেটা যে ইসলামী প্রজাতন্ত্র এটা স্বীকার করতে হবে, ঠিক কিনা বলেন? তো ওখানে সাংবাদিক, শুধু সাংবাদিক নয়, ল্যাংটা মার্কা সাংবাদিক। ল্যাংটা মার্কা বোঝেন না? এরকম সাংবাদিক অনেকে আছে না নাই আমাদের দেশে? ওই যে টিএন বাংলার একজন আছে, ওর নাম কি? এই যে চিনছে, ওই রকম ল্যাংটা মার্কা। এ তো আর কেরছে আরো বেশি আলট্রা মডার্ন। ওখানে যাওয়ার পরে কেউ ওর দিকে তাকায় না। একটা মানুষ যদি মানুষের জন্য সাজে আর তার দিকে যদি কোনো মানুষ না তাকায়, ও মানুষ লজ্জা পায় না? কথা কোনো থাকে না। যখন কেউ তার দিকে তাকায় না, তার কিউরিসিটি জেগেছে অন্তরের দিক থেকে যে আসলে আমার দিকে লোকেরা তাকায় না কেন। তো তখন একজনের সাথে পরামর্শ করলো আরেক সাংবাদিক ওই এলাকার, ইরানের। সে বলল, দেখুন এটা তো ইসলামিক প্রজাতন্ত্র, এদেশে কোরআনের কিছু কিছু বিধান ইমপ্লিমেন্ট হয়, তার ভিতরে একটা হলো আকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই পৃথিবীতে মুমিন পুরুষদেরকে হে নবী আপনি বলে দেন তারা যেন পর নারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। সুবহানাল্লাহ, জোরে কও। এই বিধান যদি আমার জমিনেও প্রতিষ্ঠিত থাকতো, কোন নারী যদি উলঙ্গ হয়েও যেত, এমন কি কোন নারী যদি দীর্ঘপথ রাত 2টা 3টার সময় অসংখ্য অলংকার পরে তার দেহটাকে উলঙ্গ করে নিয়া দীর্ঘ পথ একা হেঁটেও যেত, কোন যুবক মানুষ তার দিকে আছাড়ও পড়ে তাকাইতো না। বরং ওই মহিলা হয়তো ভয় পেতাম, এই যুবক তার একান্ত আপনজন সেজে এই মহিলাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আসতো। বিনিময়ে আল্লাহ রাসূল হযরত ওমরের সুন্নাত জারি হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে কোন। এরকম একটা সমাজ কি আপনারা চান? কোরআন দিয়ে শাসন হোক, এরকম একটা সমাজ কি আপনারা চান? সবাই চান। আবার ওয়াদা হয়ে যাক, কারা কারা চান হাত তুলে আবার আল্লাহকে দেখান। আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে। লরেন বুথ বলল, তাহলে আমার ওই কোরআন সম্পর্কে জানা দরকার। একজন আলেম সাহেবের কাছে গিয়া হেজাব পরে আদ্যপান্ত পুরা 30 পারা কোরআন সে হেফজ করে ফেলেছে। বলেন মারহাবা। এখন বর্তমানে সে আলট্রা মডার্ন জার্নালিস্ট, সাংবাদিক আর বর্তমানে নাই। সাংবাদিক যদি থেকেও থাকে, সবচাইতে বড় সাংবাদিকতা কোন কিতাবের? এখন তার সাথীরা যারা ছিল, তার আপন দুলাভাই ওই টনি ব্লেয়ারকে বলেছে, দুলাভাই জীবনে অনেক মজা উপভোগ করেছেন,
অনেক ক্ষমতার চেয়ারে বসেছেন, ওই সব ক্ষমতার চাইতে অনেক মজা দুনিয়ার নারীদের নিয়ে বাকবাকুম করার চাইতে কোরআনে কারীম যদি পড়তে পারেন আসল মজা কোরআনের মধ্যেই পেয়ে যাবে। আমার কাছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা এখনো সংরক্ষিত, মহিলাটা হেজাব পরা অবস্থায় ছবিটা দিয়েছে পত্রিকায়। আমি সেখানে দেখলাম ওই মহিলা তার নাম পছন্দ করেছে ফাতেমা। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 58 নম্বর এবং 59 নম্বর দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের মেসেজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, সবাই বলেন। এর সরল বাংলা তরজমা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যাবতীয় গচ্ছিত সম্পদ, যাবতীয় আমানত সমূহ যে প্রাপক তার হাতে বুঝায় দাও, উঠায় দাও। সুবহানাল্লাহ। 2 নম্বর, বিচার ফয়সালা যখন করবা 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই করবা না। 1 চোখে তেল বেচবা আর 1 চোখে লবণ বেচবা চলবে না। নিজের দলের লোককে এক রকম, অন্য দলের লোককে আরেক রকম দেখা যাবে। নিষেধাজ্ঞা কার? আরো জোরে বলেন। বিচার করলে কি বিচার? নির্দেশ কার? কার নির্দেশ? 3 নম্বর, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, মেনে চলো আল্লাহকে আর মেনে চলো আমার রাসূলকে। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা রাসূলের রিপ্রেজেন্টেটিভ হবেন, ওয়ারাসাতুল আম্বিয়া হবেন, হক্কানি উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদগণ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, তাদের অনুসরণ অনুকরণ জীবনের সব জায়গায় করতে হবে। এইটা যদি করতে পারো রে বান্দা, এই 3টা কাজ যদি ঠিকমতো করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম দুনিয়া আখিরাতের জন্য সব জায়গায় তোমাদের নিরাপত্তার শান্তি বিরাজ করবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো কয়টা? আমার সাথে বলবেন। 1 নম্বর আমানাত, সবাই 1 নম্বর আমানাত। 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত। আবার 1 নম্বর আমানাত, 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আয়াত কখন নাজিল হয়েছে আগে সেই প্রেক্ষাপট বলতে চাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে একদিন হযরত আলীকে বললেন, বাবা আলী, আমাকে একটু কাবার ভিতরে ঢুকাও। হযরত আলী বললেন, হুজুর কাবায় তো যাইবেন? কাবায় তো দেখে আসলাম, কাবার দরজার ইয়া বড় একটা তালা ঝুলতেছে, চাবি তো আমার হাতে নাই। চাবি কার আছে? বলে কাফেরদের হাতে চাবি আছে। তো তাহলে ঢুকবো কেমনে? তা আমি জানি না। হুজুর বললেন, চলো তো দেখি একটু আল্লাহর রহমতে কোনো ব্যবস্থা হয় কিনা, একটু কাবার দরজায় নিয়ে চলো আমাকে। শুনতেছেন কথা? কাবার দরজায় হুজুরকে নেওয়া হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সত্যি তাই, এত বড় একটা তালা ঝুলতেছে। এক পর্যায়ে হযরত আলী বললেন, হুজুর, আমি খোঁজ খবর নিয়ে যা দেখলাম, এই কাবার চাবিটা আছে ওসমান ইবনে তালহা এর বাড়িতে, তার সংরক্ষণে এই চাবিটা আছে। হুজুর বললেন, ইযহাব ইলা বাইতে ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে তালহার বাড়িতে যাও, তার থেকে এই তালাটা চাবিটা একটু নিয়ে এসো। নিয়ে আসার পরে তুমি এটা একটু খুলে দেওয়ার ব্যবস্থা আমার জন্য করো। হযরত ওসমান কি বলে, হযরত আলী ওসমানের বাড়িতে গেলেন। যাওয়ার পরে দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, জোরে টন দে। কে? টনটা শুনলেই তো বোঝা যায় লোকটার মন গরম না নরম, ঠিক কি না? হযরত আলী তিনি তো ভয় পাওয়ার মানুষ না, কি কন? উনি পৃথিবীর কাফেরদেরকে বলেছেন, তোমাদের তরবারি দেখে পৃথিবীর অন্যান্য কাফেরেরা ভয় করতে পারে, কাপুরুষেরা ভয় করতে পারে, আমি আলী, আমাকে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছেন, আমি কাউকে ভয় পাই না। আল্লাহু আকবার। এরকম মুসলমান পৃথিবীতে এখনো আছে না নাই?
ওই রকম হবে না, কিন্তু ওই রকম জজবা অনেকে লালন করে থাকে। সুবহানাল্লাহ, জোরে কও। প্রিয় ভাইরা আমার, হযরত আলী ঠিক দাঁড়িয়ে আছেন। ওসমান ভিতর থেকে বের হয়ে বলল, মাদা তুরিদু ইয়া আলী, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আলী রে, তুমি কি চাও? হযরত আলী বললেন, ভাইজান, তোমার কাছে কি কাবার চাবি আছে? বলে, চাবি আছে, তাতে সমস্যা কি? বলে, আমার রাসূল, প্রাণের রাসূল, আমার রহমতের নবী, করুণার ছবি, তিনি একটু কাবায় ঢুকতে চান। বলে, দেয়ার ইজ নো পারমিশন উইদাউট এডমিশন, অনুমতি ছাড়া কাবার ভিতরে ঢোকার কোনো পারমিশন আমি দিতে পারবো না, ওখানে ঢোকা যাবে না। আমার রাসূলের কাছে এসে হযরত আলী রিপোর্ট দেওয়ার জন্য রিটার্ন করতেছেন। পিছনে পিছনে ওসমানও আসতেছে। দুইটা রিওয়ায়াত আছে, আমার নবী কাবার গেটের সামনে দাঁড়িয়ে আছেন, ওসমান দৌড়ে এসে আমার রাসূলকে গলা ধাক্কা মারছে। সোনার নবীজি পিছনে গলা ধাক্কা খেয়ে পড়ে গেছে। মুসলমান, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ পাক কার জন্য করে দিয়েছেন? নবীর জন্য। সুবহানাল্লাহ কোন? এই কাবাটাও মুসলমানদের, ঠিক কিনা কোন? এই কাবা বানিয়েছেন কে? সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক কাবা বানাইছেন। এরপরে হযরতে আদম আলাইহিস সালাম বানাইছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইছেন। রিকনস্ট্রাকশন হতে হতে 10 বার কাবাটা সংস্কার হয়েছে। মারহাবা কোন? সেই কাবা মুসলমানদের জন্য আল্লাহ নিজেও বলেছেন, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এখানে কি হিন্দুরা ওইদিকে হয়ে নামাজ পড়ে? কথা বলে। ইহুদিরা, খ্রিস্টানেরা, ওটা আমাদের জন্য কিবলা, আমরা মুসলমানরা ওইদিকে নামাজ পড়ি। যখন ঠিক না ঠিক? ভাইরা আমার, আমার রাসূল পিছনে পড়ে গেছেন। আরেকটা রিওয়ায়াত আছে, আমার রাসূল পড়ে যান নাই। রাসূলকে এমন কোন ভাষা নাই যে ভাষা তুলে গালি দিল না। ওসমান, তোমার সাহস তো কম না, কাবায় ঢুকতে চাও, এই অধিকার তোমার কে দিয়েছে? তুমি তাড়াতাড়ি সরো এখান থেকে। আমার নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারছি না, পারমিশন দেন। আদরিবু উনুকা হাযিহিল কাফিরাল মুশরিক, আপনি অনুমতি দেন, আমি বেঁচে থাকতে আপনার গায়ে কাঁটারা ছুরি দেবে এরকম দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আমি ওর কল্লাটা দেহ থেকে বিচ্ছেদ করে দিব। আল্লাহু আকবার। মুসলমান জবাব দেন, পৃথিবীতে এখনো অনেকে আছে আমার বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, কি বলে না? আমার নবীর কার্টুন ছাপায় কি ছাপায় না? কথা কন না কেন? এই ফ্রান্সের ম্যাক্রো নামের বক্র জানোয়ার আমার নবীর বিরুদ্ধে কার্টুন ছাপায়া নবীকে অপমান করার চেষ্টা করেছে। কথা বলেন না কেন? শুধু তাই নয়, আমার এই জমিনেও মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে পত্রিকায় নিউজ আসে, ছাত্রদেরকে পড়াতে গিয়া আমার নবীকে লুচ্চা পর্যন্ত বলে। এক শিক্ষক সাহেব বলেছে, মুহাম্মদ সে তো নারী লোভী। নাউজুবিল্লাহ, জোরে বলতে পারলেন না? আমাদের মুসলমান, আমরা বিশ্ব নবীকে আমাদের জানের চাইতে, প্রাণের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা? পৃথিবীর কাফের বিদ্বেষীরা, পৃথিবীর মুসলিম বিদ্বেষীরা, পৃথিবীর অন্যান্য ধর্ম অবলম্বীরা, নবী বিদ্বেষী লোকেরা, শুনে নাও, জেনে নাও, তোমরা যদি আমাকে গাল দাও সহ্য করব, বাপরে গা দিলে, মালে গাল দিলে সহ্য করব, আমার দলের নেতাকে যদি তুমি গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্ব নবী, আমাদের জানের নবী, প্রাণের নবী, তারে যদি কোনো ক্রমে গালি দাও, কাটার আঁচড় দেওয়ার চেষ্টা করো, তার সম্মান নষ্ট করার চেষ্টা করো, মুসলমান একাট্টা হয়ে রাজপথে নেমে তার প্রতিবাদ জানাবে, প্রয়োজনে জান দেবে, রাসূলকে অপমান হতে দেবে না। এই মেহেরপুরের মুসলমান, রাসূলের অপমান হোক তা কি আপনারা চান? রাসূলের সম্মান রক্ষা করার জন্য জান, মাল, এমনকি জীবন দিতেও কি আপনারা প্রস্তুত আছেন? কারা কারা আছেন আবার হাত তুলে আল্লাহকে দেখো। আমার মুসলমান ভাইরা, আমার নেতা তোমার নেতা, জোরে বলেন, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা
নারায়ে তাকবীর। কষ্ট বলেন ভাইজান, যদি এই দুনিয়াতে নবীর পক্ষেই কথা বলতে না পারি, নবীর পক্ষে অবস্থান না নিতে পারি, আমি মুসলমান হয়ে কি লাভ হলো? কথা কন না কেন? কিছু মুসলমান আছে শুধু নবীর মহব্বত ইয়া নবী সালাম আলাইকা কয়, কথা কয় না। নবীর মহব্বতে মসজিদের মধ্যে গড়াগড়ি, শুধুমাত্র নবীর মহব্বতে দরুদ ও সালাম, বিশ্ব নবীর মহব্বতে 12 রবিউল আউয়াল ঈদ এ মিলাদুন নবী। আবার কেউ কেউ বানাইছে এটা হলো সাইয়্যিদুল আয়াত, শ্রেষ্ঠ ঈদ। আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাদের শানে একজন কবি আফসোস করে বলেছে, আমি কি সেই কবিতাটা পড়ব? জোরে কোন পড়ব? সবাই রাজি আছেন? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ওরা চায় না বিশ্ব নবীর সুন্নাত দিয়ে আদালত তৈরি হোক, ওরা চায় না বিশ্ব নবীর সুন্নাত দিয়ে ব্যবসা চলুক, ওরা চায় না বিশ্ব নবীর সুন্নাত দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলুক, ওরা চায় না বিশ্ব নবীর সুন্নাত দিয়া এই পৃথিবীর সমস্ত কিছু পরিচালিত হোক, এটা ওরা চায় না। নবীজিকে শুধু ধর্মীয় লিডার মনে করে। এরকম দোদেল বান্দা কলমসর না পায় বেহেশত না পায় গর, এরকম আছে না নাই? কম আছে না নাই? ওদের সাথে আমাদের সম্পর্ক কোন সম্পর্ক? আমার নবী এমন কোন তথাকথিত নবী না শুধুমাত্র উনি মসজিদে নামাজ পড়াইছেন। আমার নবী মসজিদে নববীতে চোরের বিচার করেন নাই? কোন কিতাব দিয়ে? জিনার বিচার করেন নাই? হত্যার বিচার করেন নাই? কথা বলেন। সেই নবীকে নিয়ে এসে আমরা শুধু মসজিদে ঢুকাইছি। কবিতায় আফসোস করে বলছে, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভেতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর রাসূল, এমন ঠিকই সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের সাথ করে, পিত্ত জলের সাথ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই জাতীয় লোক অবশ্য মেহেরপুরে নাই, না না এখানে নাই। যদি থেকে থাকে আগামীকাল আমাকে নিয়ে সমালোচনা হবে। তো বগুড়া থেকে বক্তা এসে রাজনীতি করে গেছে। আপনি বলেন এতক্ষণ পর্যন্ত আমি কি রাজনৈতিক কথা বলেছি? আমি যে কথাগুলো বলেছি এগুলো কোরআন সুন্নাহর বাইরে। কথা বলছেন না কেন? বিশ্ব নবীর কথা বললেই যদি রাজনীতি হয়, কোরআনের কথা বললেও যদি রাজনীতি হয়, আমরা আলেম হয়েছি তো শুধু মিলাদ পড়ানোর জন্য নয়, দোয়া করার জন্য নয়, শুধু নামাজ পড়ানোর জন্য নয়। ওই রাজনীতি আমরা শতবার করতে রাজি আছি। তুমি দেশের একজন নাগরিক হয়ে যদি রাজনীতি করতে পারো, আমি মুসলমান হয়ে কোরআনের কথা বলতে পারবো না, কোন কারণে জানতে চাই? ঠিক কিনা বলেন? এটা কোন রাজনীতি নয়। কোন দলের বিপক্ষে বলছি? বলেন বলেন। আমাদের কথা হবে কার পক্ষে? কার পক্ষে? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, তো কর্তৃপক্ষ আসে বলতেছে হুজুর একটু দেখে শুনে ওয়াজ করেন। কেন? উপরের চাপ আছে। আমি বললাম এটা আর কি উপরের চাপ? তার চেয়ে আরো বড় উপরের চাপ আমাদের উপর আছে। সেটা কি? আল্লাহ নিজে বলছেন ওয়াযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আপনি কোরআন দিয়ে মানুষকে জিকির করেন, ওসিয়ত করেন, তাজকির করেন, কোরআন দিয়ে উপদেশ দেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরে করে আল্লাহু আকবার। নির্দেশ কার? আমরা কোরআন সুন্নাহর বাইরে কথা বলিতে পারিব না। তাতে যা আছে কপালে হবে কাল সকাল। ঠিক কি না গো?
ওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে, ঠিক কিনা? সমাজের অবস্থা করুন, বক্তাও দরকার তরুণ, ঠিক না ভাইজান? আমরা সব সময় বিশ্বনবীর সম্মান রক্ষার জন্য যত্নবান থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার রাসূলের শানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেয়াদবি সহ্য করলেন না। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমি ওকে সাইজ করব। হযরত আলীর কাছে কোনো খাতির? রাসূলের খলিফাদের ভিতরে 4 জনের মধ্যে 2 জন ছিলেন নরম, 2 জন ছিলেন গরম। গরম কে কে? হযরত আলী, হযরত ওমর, সুবহানাল্লাহ কোন? আর নরম ছিলেন কয়জন? হযরত আবু বকর আর হযরত ওসমান। তারাও আবার গরম নরম ছিল ঠিক, কিন্তু যেখানে গরম হওয়া দরকার ছাড় দেয় নাই। যেমন হযরত আবু বকর যখন খেলাফতের আসনে আসলেন, তিনি তখন ডাইরেক্ট ঘোষণা করলেন, আল্লাহে লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আমি যখন খেলাফতের আসনে আসছি, আমি দেখতে পাচ্ছি তোমাদের ভিতরে কেউ কেউ আর যাকাত দেবে না, ইসলামী বাইতুল মালে যাকাত দেবে না। আমি হযরত আবু বকর বলছি, শোনো, যারা বিশ্ব নবীর জামানায় যাকাত দিতা, এখন যাকাত দিতে অস্বীকার করছো, এটা তো অনেক বড় কথা। বিশ্ব নবীর সময় উটও দিতা, উটের রশিটাও দিতা, এখন যদি কেউ উটটা যাকাত দেয়, রশিটাও যদি আমাকে যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর নরম সাহাবী, আমি তার সাথে যুদ্ধ করে যাকাত আদায় করব। জোরে আল্লাহু আকবার বলেন। তাহলে নরম মানুষও কি হইছে? গরম। খালি ইসলাম নরম দিয়ে নয়, যদি আপনি নরম হন, এক সময় আপনাকে দিয়ে আটি বাঁধবে। ওই আমাদের বগুড়াতে এক কৃষক জমিনে গেছে, অঘ্রাণ মাসে ধান কেটে পাতাল করে রেখে আসছে, রাখে না রাখে না। এক পর্যায়ে সন্ধ্যার দিকে গেছে বাংনিয়া, বাংনা কি বলেন আপনারা? বাত বগুড়ায় বলে বাং, বাং। এই বাং নিয়ে গেছে, দড়ি নিছে একটা, কিন্তু আর একটা দড়ি নাই নাই। কি নাই নাই? দড়ি নাই নাই। এক পর্যায়ে ভাইরা আমার ধানগুলো বাঁধবে, কিন্তু রশি একটা আছে আর একটা নাই, দড়ি নাই। ঘটনা ঘটছিল ওই পাশে একটা সাপ পড়ে আছে। কি? ওই সাপ আবার পীর সাহেবের কাছ থেকে মুরিদ নিছে। পীর সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর, জীবনে মার খেতে খেতে কাম সারা হয়ে গেল, আপনি কিছু ওসিয়ত নসিহত করেন যাতে মার থেকে বাঁচতে পারি। কয়, খবরদার, মানুষকে তুমি কামড়া কামড়ি করবে না, কামড় দিব না। কয়, হুজুর, তাহলে কি আর সমস্যা নাই? বলেন, আর কোনো সমস্যা থাকবে না। এই ওসিয়ত নিয়ে এসে আস্তে করে পড়ে আছে। সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার ভাব, কোনটা দড়ি আর কোনটা রশি চেনার উপায়। এই ভারওয়ালা মনে করছে ধান যে বইবে, এই ধানওয়ালা লোকটা সে চিন্তা করছে সম্ভবত এটা একটা রশি, ওইটা নিয়ে এসে মরমা দিয়ে ধান বাঁধছে। খুলিতে নিয়ে গিয়ে, উঠানে নিয়ে গিয়ে ধানগুলো ফেলে দিয়া এইভাবে হুত্তি করে মারছে ফিকা। অনেক দূর পড়ে গেছে, আহত পরিশ্রান্ত অবস্থায় সাপটা গড়তে গড়তে আবার পীর সাহেবের কাছে গেছে, যে বলছে, হুজুর, আপনার তালকিন তরবিয়াত ওসিয়ত মানতে গিয়া আগে তো লোকেরা মারতো, এখন আটি বাঁধিছে। জোরে কোন ঠিক না ঠিক? হুজুর, এটা কেন হলো? বলে, কি ঘটনা বলো? বলে, আমি তো পড়েছিলাম, এক লোক ধান নিতে আসছে, একটা রশি নিছে আর একটা রশি নাই নাই, আমার এতে আটি বাঁধছে। হুজুর কয় যে, আমি তো তোমাকে বলেছিলাম কামড়াবা না, কিন্তু তোমাকে তো ফসফাস করতে নিষেধ করি নাই। কথা বলেন না কেন? তুমি যদি একটা ফোঁস ছাড়তা, ওই কৃষকের বাচ্চার 14 গোষ্ঠী পালায়া কুল পেত না। কথা কোন ঠিক কিনা? এখান থেকে আমরা বলতে চাই, মুসলমান শান্তশিষ্ট, মুসলমান ভদ্র নম্র, মুসলমান বিনয়ী। তাই বলে আল্লাহ রাসূল পরকাল, কোরআন সুন্নাত, আলেম ওলামাদের বিরুদ্ধে কেউ যদি সিদ্ধান্ত নেয়, মুসলমান এমন ফোর্স ছাড়বে, পালায়া ইন্দুরের খুদো খুঁজে পাওয়া যাবে না পালানের জন্য। ঠিক কিনা মুসলমান? জোরে বলেন। এজন্য সব সময় আমাদের সতর্ক এবং সচেতন থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর পারমিশন দেন, আমি ওরে সাইজ করব। হুজুর বললেন, আলী ইসবির কালিলান ইসবির সাবরান জামিলা। আলী রে,
একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, ওয়েট এন্ড সি। আমি পৃথিবীতে কোনো মানুষকে সাইজ করার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা কষ্ট হচ্ছে। হযরত আলী বলেন, আমি চেয়ে চেয়ে দেখলাম আমার সোনার নবীজি তার পিছনের ধুলাবালুগুলো নিজেই পরিষ্কার করলেন। ওসমানের হাতটা খপ করে ধরলেন, ধরে বললেন, ওসমান রে, তুমি কার গলা ধাক্কা মারছো? কাকে তুমি বাপ মা তুলে গাল দিছো? কাকে কাবার চাবি দিতে তুমি অস্বীকার করেছো? টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, আমি তোমাকে সামনে রেখে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, ওই কাবার চাবি আজ হোক কাল হোক আমার হাতে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? যারা চেয়ার পেয়ে উল্টা পাল্টা করে, এরকম লোক আছে না নাই? আমরা বলবো এক মাঘে শীত যায় না, বারবার মাঘ আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরা ইউনূসের 14 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, আয়াতটা পড়ব। সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানযুরা কাইফা তা'মালুন। আমার আল্লাহ পাক বলেন, আমি একটা জাতির পর আরেকটা জাতিকে ক্ষমতায় নিয়ে আসি। তার কথা, আমি একটা জাতির পরে একটা গ্রুপের পরে আরেকটা গ্রুপকে আমি ক্ষমতায় বসায় দেই। উদ্দেশ্য হলো লিনানজুরাকুম কাইফা তা'মালুন, দুনিয়ায় তোমাদের আমলটা কেমন হয়, আমার ইমানদার বান্দাদের সাথে তোমার আচরণ কেমন হয়, আমি এটা দেখার জন্য। মনে করো না একবার সিয়ার পাইছি আর এই সিয়ার কখনো যাবে না। এই পার্শ্ববর্তী ওয়াং সান সুচি আছে না নাই? কোন দেশ? মিয়ানমার। কথা বলেন, ওর পাছার তলে কি আর সিয়ার আছে? কথা বলেন, যেই লোকের পাছার তলে সিয়ার থাকে, ওই সিয়ার যদি কোনো সময় সরে যায়, ওর মরা বাসা সমান। কথা কন না কেন? এই মুহূর্তে রাস্তায় নেমে রিকশা চালককে যদি বলে আমাকে একটু নিয়ে যাও বাজারে, আমি একটু মাছ কিনতে যাব, রিকশা চালক বলবে আমার টাইম নাই। কথা কন না কেন? এটা কি খুব বাসা খবর না টাটকা খবর? আরো জোরে খন। এই আমেরিকার ট্রাম্প খলিফ কি বলে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেই ওর নাম ছিল ট্রাম্প, এসেই মুসলমানদের উপরে করেছিল জাম। ওই আছে না গেছে? কথা কন না কেন? এমন যাওয়া গেছে, এখন লোকেরা ওরে দেখলে খালি জুতো মারে। কথা কন না কেন? আল্লাহ বলেন, এই রকম যারাই করবে আমি তাদেরকে সাইজ করতে পারি। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এখনো আছে নাকি একটু বয়স হয়েছে? আল্লাহর ক্ষমতা যায় না? আল্লাহর ক্ষমতা কোনদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ, ও আল্লাহ, তোমাকে কিছু প্রশ্ন করব। আল্লাহ বলছে, মুসা কি প্রশ্ন করবা? আল্লাহ, তোমার এমন কিছু নাই যা আমার আছে, আমার এমন কিছু আছে যা তোমার নাই। বিষয়টা আশ্চর্যজনক নয়? আল্লাহ পাক জিজ্ঞেস করেন, মুসা আমার এমন কি নাই যা তোমার আছে? আল্লাহ বলবো দেখি, বলো। আল্লাহ, আমার মউত আছে, তোমার নাই। কথা কি হাসান না মিছা? ও আল্লাহ, আমার ঘুম আছে, তোমার নাই। আমার ক্লান্তি আছে, তোমার নাই। আমার ক্ষুধা আছে, তোমার নাই। কথা কর না কেন? কথা কি সত্য বলে যায়? মানে আল্লাহর সাথে একটা মুহাবারা হচ্ছে তার। সুবহানাল্লাহ, জোরে কও। প্রভাবশালী নবী আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। একদিন বলতেছে, আল্লাহ, তুমি যদি কিছুক্ষণের জন্য একটু মুসা হওয়ার, আমি যদি আল্লাহ হই তাহলে কেমন হয়? আল্লাহ বললেন, মুসা তুমি আল্লাহ হতে পারবা? আমি যদি আল্লাহ না হতে পারি, তুমিও মুসা হতে পারবে না। ঠিক না? ঠিক। আর একদিন বলছে, আল্লাহ, অনেকগুলো প্রশ্ন করতে চায়, তার মধ্যে একটা হলো, আমি যখন মারা যাব আমার কবর হবে কোথায়? আল্লাহ বললেন, মুসা এটা শোনো না, তোমার মন খারাপ হবে। তো নিষিদ্ধ জিনিস প্রতি মানুষের আকর্ষণ কি বেশি না? হযরত মুসা বলেন, আল্লাহ কেন বললেন যেখানে কবর হবে সেটা শুনলে মন খারাপ হবে? এটা না শোনা পর্যন্ত আমার দম নাই।
আল্লাহ বললেন তোমার কবর হবে এক কসাইয়ের কবরের পাশে। কার কবর? কসাই আপনাদের দেশে কি করে? ধান বান্ধে? কি করে? মিষ্টি দই বিক্রি করে? কি বিক্রি করে? আর ওরা দেখবেন একটু ঝুল মারে, তো এই ঝুলের সাথে 1 কেজিতে 1 পোয়া বেশি যায়, ঠিক না ভাই? আমার বগুড়ায় একজন ঢুকছে বাজারে, তো কসাইরা সব উলু জোগাড় দিছে যে হুজুর এখানে আসেন, হুজুর আসেন আসেন। তো হুজুর একজনকে প্রায়োরিটি দিয়ে সেখানে গেছে। কে ভাই এত টাকা দিয়ে কেন? অনেকদিন ধরে আপনারা খুঁজতেছি, কেজিতে 550 টাকায় নিব, কিন্তু কেজিতে 250 গ্রাম একটু বেশি দেব হুজুর। উদ্দেশ্য হলো বউবিটি নিয়ে খাবেন আর আমার জন্য একটু দোয়া করবেন, যাতে এই দোয়ার বদৌলতে আমার গোশতের ব্যবসায় উন্নতি হয়ে যায়। তো হুজুর তো আগেই বুক টান করছে, কি কথা 550 টাকা থেকে 100 কেজি উনি মাপে নেওয়ার আগেই টাকা দিচ্ছে। তো যেভাবে হেলে দিয়েছে তাতে মনে হয় 1.5 কেজি। তো এটা নিয়ে বুক টান করে 500 ভর্তি তরকারির বাজারে গেছে। তো তরকারিওয়ালা বলতেছে হুজুর খুব খুশি খুশি লাগতেছে। হবে না কেন খুশি? ওই যে কষাই তো আমারে বেশি দিছে, 550 নিয়ে 1.5 কেজি দিছে প্রায়। কষাই বেশি দিছে বলে হ্যাঁ। দেখি আমার তরকারি মাপা বাদ আপনার গোশত মাপা শুরু। মাপে দেখে যে 1 পোয়া বেশি দেওয়ার কথা ঠিক ওইটুকুই কম দিছে। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ দেন। এরকম কষাই অবশ্য মেহেরপুরে নাই ভাই, এটা আমি আমার এলাকার কথা বলতেছি, আছে এরকম। এইরকম কসাইয়ের কবরের পাশে মুসাকে কোন সুসরও কবর হয় মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন মুসা খবরদার তুমি টেনশন করো না, হেজিটেশন ফিল করো না। এরকম একজন কসাইয়ের কবরের পাশে তোমার কবর হচ্ছে জন্য তোমার মনটা খারাপ কেন? মুসারে নামটা দেখেই কখনো কারো কামটা বিচার করবা না, ভেতরের জজবাটুকু দেখার দরকার আছে না নাই? একজন কবি বলছে নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। হযরত মুসা বললেন আল্লাহ আমি এরকম একজন ওজনে কম দানকারী কসাইয়ের কবরের পাশে আমি আমার কবর চাই না, চাই না, চাই না। আল্লাহ পাক বললেন মুসা রে নামটা শুনে মন খারাপ করো না। ওই কসাইয়ের যদি ইন্টারনাল অ্যাফেয়ার্স তার ব্যক্তিগত আমল আখলাক তুমি দেখতে পাও, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই কসাইয়ের গোপনীয় আমল কি জানার দরকার আছে? মুসলমান জানার দরকার আছে। তাহলে আমি কিছুক্ষণ পর এই কসাইয়ের আমলটা আপনাদের সামনে একটু দেখাবো। তার আগে তাফসীরের দিকে আগাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী ওসমানের হাতটা ধরে খপ করে ধরে বলছেন ওসমান রে টুমরা কাল হোক, এই কাবার চাবিটা আমার হাতে যে আসবে তাতে কোনো সন্দেহ নাই। ওই কাফেরেরা, বেদিনেরা, ইহুদি খ্রিস্টানেরা, মুশরিকেরা আমার নবীকে কাঙ্গাল বলে, কিন্তু কাঙ্গালের কথা বাসি হলেও ফলে। ওরা জানে মুহাম্মাদের মুখ থেকে যদি হালাল শব্দ বের হয়ে যায় সঙ্গে সঙ্গে হা বের হলে হালাল হয়, না বের হলে হারাম হয়। বিশ্বনবী মুহাম্মদ যদি পা বাড়ায় দুনিয়ায় থাকে না, আরশে আজিমে চলে যায়। বিশ্বনবী যদি আকাশের দিকে তাকায় সঙ্গে সঙ্গে কিবলা পরিবর্তন করে দেন কে? বিশ্বনবী যদি আঙ্গুল উঁচু করেন ওই আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে 2টা পাহাড়ের উপরে পড়ে যায়। এ নবী যদি কোনো মানুষের জন্য দোয়া করতে হাত উঁচু করে, হাত উঁচু করতে দেরি হয়, মোনাজাত কবুল হতে এতটুকু দেরি হয় না। সেই মুহাম্মদ বলেছে আজ হোক কাল হোক কাবার চাবি আমার হাতে আসবে, তাতে কোনো সন্দেহ। এটা ওসমান শোনার পরে থরথর করে কাঁপ শুরু হয়েছে। এই কাবার চাবি আর গোটা বিশ্বের নেতৃত্ব, এর মধ্যে কোনটার দাম বেশি? কাবার চাবি। যখন ঠিক না ঠিক? এই কারণে কাবার সম্মান যার সাথে লটকায় আছে, যার সাথে লেগে আছে, ব্যক্তি তো জিরো থেকে হিরো হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নাই। এই কারণে হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ওসমান থরথর করে কাঁপতে কাঁপতে গিয়া আস্তে করে কাবার দরজা খুলে দিয়েছে। আমার সোনার নবী আল্লাহর রহমতে কাবায় প্রবেশ করেছে। কিন্তু আমার নবী এত বড় মনটা নিয়ে কাবার ভিতরে ঢুকলেন, কিন্তু ঢোকার পরে তার মনটা ছোট হয়ে গেল। কারণ কাবা নির্মাণ হয়েছে কার ইবাদতের জন্য, কিন্তু সেই কাবার মধ্যে এক নয় দুই নয় ৩৬০টা মূর্তি ঢুকাইছে মুশরিকরা। ঠিক না ভাই ঠিক বলেন? আল্লাহর নবী কেঁদে ফেললেন, আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ ঢুকেছিলাম কাবায় আপনার দাসত্ব গোলামি করব, আপনাকে সেজদা দিব, কিন্তু এখানে সেজদা দেওয়ার মতো কোনো পজিশন নাই, কোনো জায়গা নাই। আমি এই কাবার মূর্তিগুলো দেখে আমার মনটা বেজার হয়ে গেল। আপনি পারমিশন দেন, আমি কাবার সমস্ত মূর্তিগুলা বিদায় করে কাবা তোমার জন্য আপনার জন্য নির্ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার প্রাণের নবী, জানের নবী, খবরদার খবরদার, এই মুহূর্তে কাবার কন্ট্রোলিং পাওয়ার কাফেরদের হাতে আছে। ঠিক না ঠিক বলেন? এই অবস্থায় যদি আপনি একটা মূর্তি ভাঙার আগে ওরা আপনাকে সাইজ করবে, কথা কয় না, ঠিক না ঠিক? নবী এই কায়দায় হবে না, এই কায়দায় হবে না। যদি কাবাকে আপনি ওই মুশরিকদের কাছ থেকে উদ্ধার করতে চান, এখান থেকে শিরকগুলো বিদায় করে দিতে চান, সর্বপ্রথম আপনাকে পাওয়ারফুল হতে হবে। ঘোষণা কার? কার ঘোষণা? হ্যাঁ নবী, আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। হিজরত করার পরে সেখানে একটা ছোট্ট ইসলামী রাষ্ট্রের মালিক আপনাকে হতে হবে। এরপরে যখন আপনি মক্কায় আসার জন্য সিদ্ধান্ত নেবেন, বাধা দেওয়া তো দূরের কথা, আপনার সামনে চোখ রাঙায় কেউ কথা বলতে সাহস পাবে না। মারহাবা। আল্লাহ পাক নবীজিকে দোয়া শিখায় দিলেন। কোরআনে কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ঠিক 80 নম্বর আয়াত আমার নবীকে কে শিখায় দিলেন? এটা একটা দোয়া, আমার সাথে পড়বেন যদি সম্ভব হয়। আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মাখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুকা সুলতানান নাসীরা। সবাই আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা কার পড়েছেন? তো আল্লাহর আয়াত পড়ার সাথে আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলবে, সেজন্য কি আবার নতুন করে ওয়াজ করা লাগবে? দল মত নির্বিশেষে সকলে মিলে জোরে সোরে একবার বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দোয়া করতে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে সত্যের সাথে মদিনায় ঢুকায় নেন, আর সত্যের সাথে মক্কা থেকে বের করে নেন, আর আপনার পক্ষ থেকে আমার জন্য একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি দান করে। আজকে অনেকেই রাষ্ট্র শক্তির কথা শুনলেই নাক শিকটায় জোরে কোন ঠিক নেবে ঠিক। এ বাবা, এই ছোট বাচ্চারা, এখানে তুমি এটা 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 বিক্রি করতে ঢুকছো কেন? এটা কোরআনের মাহফিলের সাথে আদব নয়, জোরে বলুন ঠিক কিনা? এটা তো কোনো জনসভার মঞ্চ নয়, এটা কি নাটকের মঞ্চ? এর ভিতরে কোনো দোকানদারি করতে সুযোগ দেওয়া যাবে? কোনো ভলেন্টিয়ার আপনারা থাকলে এদেরকে বের করে দেন, খবরদার। আর আপনারা কোন হিসেবে এখানে বসে থেকে? আমার বগুড়া রেল স্টেশনে দুইজন যাত্রী ট্রেনের সিটে চেপে বসছে, ট্রেনের সিটে দুইজন যাত্রী চেপে বসছে। কয়জন? তো দুইজনে একটা অফিসে চাকরি করতে যাবে। তো চেকার সাহেব এসে ওই ম্যাডামকে বলছে, ম্যাডাম গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট, টিকিটটা দেন একটু চেক করি। ম্যাডাম বলতেছে আমারটা 1 না, ম্যাডাম বলছে আমারটা মাসিক। কি বলছি? কি বলছে ভাই? মাসিক মানে কি? এটা তো আপনি বুঝলেন, কিন্তু যেই বলছে আমারটা মাসিক, সঙ্গে সঙ্গে ওই চেকার সাহেব হকামক সোকা খায় ওখান থেকে ব্যাগ গিয়ার মারছে, আর টিকিট দেখে। তো পাশের যে স্যার বসে ছিল, ও চিন্তা করলো, বাবা অসুখ বিসুখের কথা বললে টিকিট থেকে মাপ পাওয়া যায়, তো এরকম একটা অসুখ তো আমারও আছে, খালি আসলে হয়, ঠিক মতো বলে দিব। কিছুক্ষণ পর এসে বলছে, স্যার গিভ ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। আমারটা 1
কয় শিরা? এটা বলাও সারা, চেকার সাহেব বড় বড় চোখ বার করাও সারা। চেকার সাহেব বলতেছে এই মেয়ে টিকিটের সাথে 1 সের 2 সের সম্পর্ক কি? তো বলতেছে ভাই মেয়ে মানুষের অধিকার বেশি, তো কোনো অসুখ বিসুখের কথা বললে ওদের টিকিট দেখা লাগে না। এরকম একটা অসুখ যে আমারও আছে, এজন্য আবার ব্যাখ্যা দেওয়া লাগবে। মিয়া এই মিয়া তুমি কি বুঝেছো? বলে ওই যে মহিলা মাসিক অসুখের কথা বললো। আরে মিয়া তুমি ভুল বুঝেছো, ওই মহিলার মাসিক অসুখ না, ওই মহিলা অগ্রিম 1 মাসের টিকিট কাটছে, এই জন্য বলছে মাসিক। আর তুমি বুঝছো মাসিক অসুখ হচ্ছে। এই ভুল বোঝার কারণে তোমার যে একটা গোপনীয় অসুখ ছিল এটাও ফাঁস হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কথা বুঝতে অসুবিধা হলে কায়দা হয় না বেকায়দা হয়? জোরে বলেন কি কায়দা? এই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কোরআন কারীমের মাহফিলে কান মন চোখ সবকিছু খোলা রাখতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন কার কাছে? উনি হযরত আবু বকরকে সাথে করে নিয়ে মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন। মাঝখানে কত ঘটনা, এগুলো আমরা বলতে চাই না, সব আপনাদের জানা হিজরতের ঘটনা। আল্লাহর নবী যখন মক্কা থেকে বের হচ্ছেন, মক্কার দিকে তাকায় বলছেন ইয়া মক্কাতুল মুকাররমা আনতা আহাব্বা ইলাইয়াল বিলাদ, আনতা আহাব্বুল বিলাদি ইলাইয়া। এই পৃথিবীতে যত দেশ আর রাষ্ট্র আছে, যত ভূখণ্ড আছে, তার থেকে তুমি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। লাউলা উখরিজতু মা খরাজতু আবাদা, যদি আমাকে বের করে দেওয়া না হতো আমি এখান থেকে কখনো বের হতাম না। রে কাবা, আমার ইচ্ছা ছিল তোমার পাশে থাকবো, তোমার খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা আমারে থাকতে দিল না রে। ও মুসলমান, মাতৃভূমির মর্যাদা মায়া আছে না নাই? যারা মাতৃভূমি ত্যাগ করে অন্য জায়গায় যেতে বাধ্য হন তারাই বোঝে। একজন কবি বলছে স্বদেশের প্রেম যত সেই মাত্র অবক্ত, বিদেশেতে অধিবাস যার। ঠিক না বে ঠিক? আমার নবীকে যারা মক্কা থেকে বের করে দিল, আমার নবী কি তাদের পাকা ধানে মই দিয়েছে? নবী তাদের বাড়িতে আগুন লাগাইছে, আমার নবী তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে, হালের গরু পিঠা মারছে, এগুলো কিছুই করেন নাই। নবীজিকে তারপরেও কেন বের করে দেওয়া হলো? বলে এটাই ইসলামের ঐতিহ্য, এটা কালজয়ী আদর্শ, এটা যারা প্রচার করবে অন্ধকারের কীট আলোকে কখনো মেনে নেবে না। আজকে এরকম দৃশ্য আছে না নাই? পৃথিবীতে আছে না নাই বলেন? কোরআনের হক কথা যারা বলে তাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী শক্তির ষড়যন্ত্র এখনো আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাই বলে কি আমরা কোরআনের রাস্তা ছেড়ে দিব? ছেড়ে কি দিব? যদি জেল জুলুম জরিমানা আসে, ফাঁসির কাষ্ঠেও যদি কোরআনের জন্য ঝুলতে হয়, তাও মুসলমানরা কোরআনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যাবে না। আপনারা কি কোরআনের রাস্তায় থাকতে রাজি আছেন? আবার হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা এই রাস্তা থেকে কখনো সরে যাব না, এখানে থাকতে পারলেই লাভ। কে দিবেন? জোরে বলেন কি লাভ হবে? আল্লাহ নিজে বলেন যখন তোমাদের সামনে মওতের সময় আজরাইল তার বিমর্ত চেহারা নিয়ে হাজির হবে, ওই মুহূর্তে কিছু মানুষ দেখবেন মওতের সময় কিছু মানুষের এদিক দিয়ে ঘাম বাড়ায় না, কিছু মানুষকে বারবার চেষ্টা করলেও তার কালেমা নসিব হয় না, কিছু মানুষ প্রস্রাব করে ফেলে, কিছু মানুষ পায়খানা করে ফেলে। দেখা যায় না?
মুসলমানদের অবশ্যই লক্ষণ খারাপ। তবে যদি কারো কপালে মৃত্যুর সময় ঘাম দেখতে পান, এটা কিন্তু ভালো লক্ষণ। আল্লাহ নবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, একজন ঈমানদার কপালের ঘাম নিয়ে দুনিয়া থেকে আল্লাহর কাছে পৌঁছে যায়। কেন তাদের এই অবস্থা হয়? যাদের অবস্থা কালেমা নসিব হয় না, যারা প্রস্রাব করে, যারা পায়খানা করে, যাদের সামনে আলেম ওলামা আসলে চোখ দিয়ে তাকায়ও না, বুঝতে হবে আজরাইলের চেহারা দেখে তাদের অবস্থা চূড়ান্ত হয়ে গেছে। ঠিক না ঠিক? এরা ঈমানের পথে অবিচল থাকে নাই, এরা মাঝখানে এদিক সেদিক শিয়ালের মতো শৃগালের মতো দৌড়দৌড়ি করছে। কখনো জাতীয়তাবাদ, কখনো সমাজতন্ত্র, কখনো পুঁজিবাদ, কখনো ধর্মনিরপেক্ষ মতবাদ, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহ রাসূল পরকাল কোরআন বিদ্বেষী কোনো কাজ করতেও তারা কখনো দ্বিধা করে নাই। এই লোকগুলোর কালেমা নসিব হবে না। আল্লাহ পাক বলেছেন, আর যদি ওইগুলো থেকে ফারেক হয়ে তুমি যদি কোরআনের পথে অটল অবিচল থাকতে পারো, দৃঢ় পথ থাকতে পারো, আমি আল্লাহ কোরআনে কারীম 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরা হামিমাস সাজদা 32 নম্বর আয়াতের ভিতরে আমি বলে দিলাম, আল্লাহ পাক বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতা আজরাইল যখন তার বিমূর্ত চেহারা নিয়ে আসবে, আমার হাজার হাজার ফেরেশতা তোমার কাছে নাজিল হয়ে রহমতের ফেরেশতারা বলবে, আব্দুল্লাহ রে, জেল জুলুম জরিমানা সহ্য করেছো, মারধর সহ্য করেছো, মামলা হামলা সহ্য করেছো, এমনকি কোরআনের জন্য তুমি ফাঁসির কাষ্ঠেও ঝুলেছো। এই কারণে মৌতের সময় তোমার সামনে আমরা হাজার হাজার ফেরেশতা তোমার বন্ধু ভেসে এসেছি। কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না, তোমার মরতে দেরি হবে, মরার সাথে সাথে আল্লাহর সাথে জান্নাতের সাথে দেখা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহর নবী অসংখ্য সাহাবীরা শুলের কাষ্ঠে জোরে জীবন দিয়েছেন, কিন্তু হাসি মুখে বিদায় হয়ে গেছেন। মারহাবা কোন আল্লাহর নবীর পরে অসংখ্য আউলিয়া, অসংখ্য শুহাদায়ে আযম, আলেম ওলামা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। তারাও কিন্তু কারো কাছে ক্ষমা ভিক্ষা চায় নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছেই তারা চলে গেছে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে। একটাই মাত্র কারণ, কোরআন যদি মিথ্যা না হয়, নাউজুবিল্লাহ, কোরআনে কারীম অবশ্যই 100% সত্য কিতাব, আমার রাসূল সত্য, আমার আল্লাহ সত্য, এটাও সত্যে পরিণত হয়েছে। ওই মুহূর্তে যখন দেখতে পেয়েছে দুনিয়ার মসনদ আর হাজার হাজার রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা এসে আমাকে অভয় বাণী দিচ্ছে, দুনিয়ার চাইতে আখিরাতই আমার জন্য সবচাইতে ভালো। তাদের চিন্তা ছিল যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ লসে থাকবো, লোকসানে থাকবো, মরতে পারলেই আমি লাভবান হব। ঠিক কিনা মুসলমান? এজন্য একজন কবি বলেছেন, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, খুদার ছিলেন যারা অতি প্রিয়, শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মুসলমান মরতে হবে না? কথা বলেন না কেন? কিডনি পচে যাওয়া, হার্ট অ্যাটাক করা, পাতলা পায়খানা হয়ে মরা, ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মরা, ওই আপনার আমাদের লাঞ্চটা দুর্বল হয়ে যাওয়া, মরার চাইতে শাহাদাতের মরণ বরণ করা ভালো না কালো? জোরে বলেন ভালো না কালো? কারণ আল্লাহ রাস্তায় মৌতের একটা স্বাদ আর মজা আছে না নেই? কে দেন? জোরে কোন কে দেন?